তোর ছাড়া চাঁদ কখন যে উঠবে, উফ, আমার যে আর তর সইছে না। সময় এসে গেছে। আসুন মনিবর, আসুন। রানীমা, ওনাকে এক্ষুনি আতুর ঘরে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ওনার প্রসব বেদনা উঠেছে। সে আসছে, সে আসছে। আমার আমার প্রসব বেদনা হচ্ছে না কেন? আবার কি পত্নী আমাকে হারিয়ে দেবে? না 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 না, কিছুতেই কাউকে জানতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তোমরা একটু এসো, শিগগিরই এসো। ওঠো, ওঠো, ওঠো। তোমরা দেখো, ওকে দেখো। কামিনী, রানীমা, রানীমা, কামিনীরও মনে হচ্ছে প্রসব বেদনা উঠেছে। সাবধান সাবধান। সাবধানে সাবধানে। আর আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। দাঁড়ান। কিন্তু আমরা তো সকলেই একটা শিশুর কান্না শুনেছিলাম। তারপরই দেখলাম আপনি আপনার শিশু কন্যাকে নিয়ে বেরিয়ে এলেন। আসলে আমার কন্যা জন্ম মুহূর্তে স্থির ছিল, তাই একবার ভেবেছিলাম আমি হয়তো সুস্থ কন্যা সন্তানের জন্ম দিতে পারিনি। কিন্তু কিন্তু তারপরই ও কেঁদে উঠল মৃদু স্বরে। তখন বুঝলাম সব ঠিক আছে, তাই হয়তো আপনারা বাইরে থেকে ওর কান্নার আওয়াজ পাননি। সবই প্রভুর ইচ্ছে। কিন্তু মনিবর, দুই কন্যায় যদি একই সময়ে জন্মগ্রহণ করে থাকে তাহলে কি আদৌ বোঝা সম্ভব যে এই দুই কন্যার মধ্যে কে সেই বিশেষ কন্যা?
সম্ভব মহারাজ, সম্ভব। এদের দুজনের মধ্যে কে মহাপদ্মের রক্ষক, তাই মহাপদ্ম নিজেই চিনিয়ে দেবে। সবই প্রভুর ইচ্ছে কামিনী। আজ সত্যি তুমি অসাধ্য সাধন করেছ। এই মহাতিথিতে আমাদের কন্যা সন্তান জন্ম দিয়ে আমাদের দুজনেরই স্বপ্ন পূরণ করেছো তুমি। এখনই তো খুশি হওয়ার কোনো কারণ নেই। এখনো জানা যায়নি দুই শিশুর মধ্যে পদ্মের রক্ষক কে। সে মীমাংসা আজ রাতেই হয়ে যাবে কামিনী। সন্ন্যাসী তো বললেনই যে পদ্ম নিজে চিনে নেবে তার রক্ষক কে। সেটাই তো ভয়। তার মানে কি ব্যাপার বলো তো? আমি ছল করেছি। আমাদের সন্তান আসলে মহাতিথি পেরোনোর পর জন্মগ্রহণ করেছে। ওই তো মুনিবর এসে গেছেন। আসুন মুনিবর, আসুন। আপনার অপেক্ষাতেই তো আমরা পথ চেয়ে বসে আছি। এবার আপনি যদি দয়া করে আমাদেরকে বলেন যে এদের মধ্যে কে আসলে পদ্মের রক্ষক। আমি আগেই বলেছি মহারাজ, আমি বলার কেউ নই। এ মহাপদ্ম তার রক্ষককে নিজেই চিনে নেবে। এই মহাপদ্মের ছোঁয়ায় যার শরীরে ফুটে উঠবে পদ্ম চিহ্ন, সেই হবে এই মহাপদ্মের রক্ষক। আসুন।
এই এই সেই কন্যা। হ্যাঁ, হ্যাঁ, এই সেই কন্যা, যে মহাপদ্মের রক্ত। এই কন্যার নাম রেখো উর্মি। পদ্মিনী আর সেনাপতি রণজয়ের কন্যা উর্মি এই রাজবংশের ভাবী পুত্রবধূ। ভবিষ্যতে উর্মির সাথেই এই বিজয়নগর সাম্রাজ্যের রাজকুমার তথা আমার পুত্র শ্রীমান কাঞ্চন কুমারের বিয়ে অনুষ্ঠিত হবে। মহারাজ, আমি চাই এই মুহূর্তে আপনি রানীমা আর এই পদ্মের রক্ষকের মা বাবাই উপস্থিত থাকুন। বন্ধ দরজার আশেপাশে থাকবি, সুযোগ বুঝে আড়ি পাতবি। উর্মির জন্ম হয়েছে অশুভ শক্তির হাত থেকে এই মহাপদ্মকে রক্ষা করার জন্য, তাকে আগলে রাখার জন্য। আর তা করতে গিয়ে তাকে নানান বিপদের মধ্যে পড়তে হবে, অশুভ শক্তির মুখোমুখি হতে হবে। কিন্তু উর্মি সব বিপদ জয় করবে। পদ্ম কিন্তু এখন উর্মির কাছে থাকবে না। তবে উর্মির অষ্টম জন্মদিনে আবার আসবে এক মহাতিথি, আর সেই মহাতিথিতে পূর্ণচন্দ্র ধরবে লাল রং। আর সেদিনই উর্মির হাতে ছোঁয়ায় এই মহাপদ্ম হবে জাগ্রত। পদ্ম জাগরণের আগে পদ্মের শক্তি কখনোই ব্যবহারযোগ্য হবে না। এক্ষুনি কি মন্ত্রীপত্নীকে খবরটা দিতেই হবে। মহাপদ্ম এত সহজে নিজের শক্তিকে ব্যবহার করতে দেবে না। তার জন্য প্রয়োজন হবে উর্মিকে। মহাপদ্ম জাগ্রত হলে উর্মি সেটা নিজের হাতে ধরে যার হাতে তুলে দেবে, সেই হবে এই মহাশক্তির অধিকারী। জগৎ সংসার শাসন করবে সে। এবং সেই মর্মে কাঞ্চন ও উর্মি একে অপরের পরিপূরক হয়ে জগৎ সংসারের মঙ্গলের জন্য এই মহাশক্তিকে কাজে লাগাবে। তবে একটা কথা, কি? উর্মির হাত থেকে না পেলে এই মহাপদ্মের শক্তিকে কোনোভাবেই কাজে লাগানো যাবে না। যতক্ষণ না ওই পথের কাঁটাকে আমি আমার রাস্তা থেকে সরাচ্ছি, আমি শান্ত হব না। এতদিন পর্যন্ত আমি পদ্মিনীর কাছে হেরে গেছি, এখন কি মেয়ের কাছে আমাকে হেরে যেতে হবে? সেটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এক কাজ করো, আগে দাসী গিয়ে খবরটা নিয়ে আসুক ওখানে কি হচ্ছে, তারপর না হয়। তার দরকার নেই, আমি নিজে যাব। আমি নিজে গিয়ে জেনে আসবো ঘরে কি হচ্ছে। না কামিনী, আমি যাবই। কামিনী তুমি যাবে না। কামিনী, কামিনী আমার কথা শোনো। কামিনী, কামিনী যেও না এভাবে। কামিনী, একটা সাংঘাতিক খবর এনে। একটা সাংঘাতিক খবর এনেছি মন্ত্রীমশাই। আমার সমস্ত স্বপ্ন চুরমার করে দিয়ে তোমায় আমি শান্তিতে ঘুমোতে দেব না, উর্মি।
আজই তোমায় চিরদিনের মতো বিদায় দেব, নিজে হাতে শেষ করে ফেলবো। এই ভুল করো না কামিনী। উর্মি বাঁচলে সে আমাদেরই উপকারে লাগবে। মনে রেখো, উর্মির 8 বছরের জন্মদিনে সে নিজে মহাপদ্ম স্পর্শ করলে তবেই সে পদ্মের শক্তি জাগ্রত হবে এবং তা ব্যবহার করা যাবে। ভালো কথা মনে করিয়েছ। ঠিকই, ওকে তো আমায় 8 বছর সহ্য করতেই হবে। তারপর সময় মতো পদ্ম পেয়ে গেলেই আমার অপেক্ষাও শেষ, আর সেই সাথে উর্মিও। বোধাদিত্য, তোমার আর কামিনীর সন্তানের কি নাম রাখবে কিছু ঠিক করেছো? আগে না মহারানী, যদি আপনারা ঠিক করে দেন তাহলেও মন্দ হয় না। মহারাজ, আপনারাই ওর নামকরণ করে দিন না। বেশ, আজ থেকে তাহলে তোমাদের সন্তানের নাম হলো লক্ষ্মী। সে যেন রূপে গুণে সেই নামের মান রাখতে পারে, এই কামনাই করি। আমার মেয়ে মোটেই লক্ষ্মী মেয়ে হবে না। সে আমার গুণই পাবে, হবেও আমারই মতন। মঙ্গল হোক। মহারাজ, প্রণাম মুনিবর, আসুন আসুন। আসুন। আজ আমি চলে যাচ্ছি মহারাজ। আজ থেকে ঠিক 8 বছর পর ওর 8ম জন্মদিনে আমি আবার ফিরে আসব। ততদিনে আপনি এই রাজ্যে একটা মন্দির স্থাপন করুন, যেখানে এই মহাপদ্ম স্থাপন করা হবে। আচ্ছা সুখ, বলতো এটা কে? উর্মি, 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 উর্মি,
এটা? কাঞ্চন কুমার। কাঞ্চন।